আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি। আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম, সেটি হচ্ছে গোলাপ পিঠা। গোলাপ পিঠাটি খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি গোলাপ ফুলটা বানাচ্ছি। তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। গোলাপ পিঠা বানানোর জন্য আমি আগে থেকেই ময়দার ডোটা করে নিয়েছি। আপনারা এখানে যেভাবে রুটি তৈরি করেন সেভাবেই ডোটাকে করে নিতে হবে। তো আমি গোলাকারে রুটি শেপে বেলে নিয়েছি। একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে আমি 4টি গোলাপের পাপড়ি বের করব। আমি 4টা পাপড়ি এক এক করে একটার উপর আরেকটা রেখে 4টি একসাথে জড়ো করে নিচ্ছি। নিয়ে একটি ছুরির সাহায্যে 3 সাইড দিয়ে কেটে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এই পর্যায়ে আমি গোলাপের শেপ দিয়ে দিব। আমি একটি টুকরো নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে দিচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেন 3 সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ ফুলটাকে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে গোলাপ ফুল পিঠাটা। আর গোলাপ ফুলটাকে ফুটানোর জন্য হাত দিয়ে একটু চেপে দিলে সুন্দরভাবে গোলাপ ফুলটা ফুটে যাবে। সেম প্রসেসে আমি আবারও বানিয়ে নিচ্ছি। 4টি পাপড়ি নিয়ে আমি এক এক করে 3 দিক দিয়ে ফোল্ড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। একটু চাপ দিয়ে লাগাতে হবে যাতে করে ভাজার সময় পাপড়িগুলি ছুটে না যায়। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। এক এক করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে গোলাপ ফুলগুলো। এই পর্যায়ে আমি গোলাপ ফুলগুলিকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এক এক করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে পিঠাটাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। এতে করে চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সো আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে পিঠাগুলি ভেজে নিচ্ছি। যখন এক পাশ ভাজা হয়ে যাবে আমি উল্টিয়ে আমি অপর পাশটাও ভেজে নিব খুব সুন্দর করে। যখন ভাজা হয়ে যাবে আমি অন্যদিকে আগে থেকেই শিরা করে নিয়েছি চিনির শিরা। আপনারা চাইলে এখানে কিন্তু গুড়ের শিরাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে আজকে গুড় ছিল না তাই আমি চিনির শিরা করে নিয়েছি। যখন খুব সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে সাথে সাথে শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর আমি শিরা থেকে উঠিয়ে নিব। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি।
আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।